আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা আমরা যেভাবে মানি, চোরের হাত কাটো এই কথাটাও কোরআনে আছে। আমরা যদি সেটা মানতাম তাহলে বাংলাদেশের যতগুলো চোর বাংলাদেশ থেকে টাকা নিয়ে কানাডা বাড়ি বানাইছে, একটারও হাত থাকার কথা ছিল না। আমাদেরকে এয়ারপোর্টে দেখলে বাংলাদেশের সাধারণ কোনো মুসল্লিরা, বোরকাওয়ালা মহিলারা আমাদেরকে দেখে বিল্লা বাট্টা দেয় না, আমাদেরকে টিটকারি করে কথা বলে না, কিন্তু বাংলাদেশের বড় বড় চোরেরা যখন আমাদেরকে বিমানে উঠতে দেখে তখন জোরে জোরে আমাদেরকে শোনায় শোনায় কয়, ও মোল্লারাও বুঝি বিমানে চড়ে। আমি বলি, বেটা মোল্লারাই তো বিমানে চলবে, তুই যে বিমানে উঠছ এটা চুরির টাকা, আর মোল্লারা যেটা উঠছে এটা হলো হাদিয়ার টাকা। কথা কি ঠিক বললাম? চুরির টাকা দিয়া বিমানে ওঠে, চুরির টাকা দিয়া সিঙ্গাপুর যায় চিকিৎসা করে। কথা কন না কেন? আচ্ছা, বাংলাদেশের কোন আলেমের একটা বাড়িও কি সিঙ্গাপুরে আছে? কিন্তু বাংলাদেশে পয়সাওয়ালা আলেম আছে না নাই? বাংলাদেশের কোন আলেমের বাড়ি কি কানাডা আছে? কিন্তু আলেম পয়সাওয়ালা আছে না নাই? বিশ্বাস করেন, আলেমদের হাতে টাকা হইলে কানাডায় বাড়ি বানাবে না, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনবে না, বরং আপনার এলাকায় একটা মাদ্রাসা দিবে। কথা আসতে কোন কেন? আমি আমার হৃদয়ের 100% আবেগ দিয়ে আমি চিৎকার করে আপনাদেরকে জানাতে চাই, এই দেশের আলেম ওলামার হাতে যদি টাকা হয়, আল্লাহর কসম কানাডাতে বাড়ি কিনবে না, আমেরিকাতে বাড়ি বানাবে না, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনবে না, আপনার এলাকায় মসজিদ মাদ্রাসা বানায় দিবে। বাংলাদেশের একজন বক্তা ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী, কি মানের আলেম ছিল। তো উনি যখন ওয়াজ করে বেদাতের বিরুদ্ধে কথা বলা জম, কঠিন অবস্থা মাঠ, কিন্তু আপনি এত টাকা উনি কামাইছে ওয়াজ করে, আপনি যায় দেখেন প্রত্যেকটা টাকা এতিমখানার জন্য খরচ হচ্ছে এখন। কথা আসতে কয়? কিছুদিন আগে দেখা আমি, উনি ওয়াজ করছে আমার জন্মের আগে থেকে, উনি বসে আছে, এত নম্র ভদ্র মানুষ। উনি আমাকে দূর থেকে দেখছে, আমি প্রথম খেয়াল করি না, উনি কালো পাঞ্জাবি পরে আছে, কালো টুপি, উনি আবার লম্বা চুল রাখে, তো সামনে একটা ব্রিফ কেস, উনি আবার একটা অভ্যাস আছে ওয়াজে গেলে ব্রিফ কেস নিয়ে যায়। দূর থেকে দেখে উনি আমাকে ডাক দিয়ে দিছে, মোল্লা ভাই এদিকে আসেন। আমি বলছি, হুজুর মোল্লা ভাই কইেন না, কারণ আপনার ওয়াজ শুনে শুনে বড় হয়েছে। আমি বুঝাইতে চাইলাম কত দুর্নাম। এই যে আপনাদের মধ্যে অনেকে বলে কয় যুক্তিবাদী চুক্তি করে ওয়াজ করছে, কিন্তু এই টাকা দিয়ে কি উনি কানাডা বাড়ি বানাইছে? কোনো সম্ভাবনা আছে? মাদ্রাসা কি করছেন? মাদ্রাসা মসজিদ, এতিমখানা। আমি যেই মাদ্রাসা তৈরি করতেছি, আমার জায়গা কিনতেই লাগে 13 কোটি টাকা। আমি যেই মাদ্রাসার পরিকল্পনা নিছি, শুধু জায়গাটা কিনতেই 13 কোটি টাকা লাগে। আমার অনেক বড় পরিকল্পনা আছে, সেটা এখন বললাম না। আমি বুঝাইতে চাইলাম যে আফগানিস্তানের মোল্লারা যদি 2 বছরের মাথায় ডলারকে চাপ দিয়া মাটির সাথে মিশায়া দিতে পারে, তাদের টাকার মান যদি তারা উপরে নিতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে জনসংখ্যা তাদের চেয়ে কম না বেশি? আমরা পারবো না ততক্ষণ, আফগানিস্তানের মোল্লাদের মতো হতে পারবো না যতক্ষণ। কিন্তু মোল্লাদের মতো হইবেন কেমনে? একটু যদি হতে চান, বিভিন্ন বুদ্ধিজীবীরা, ওই নারীরা যারা কপালে বড় বড় টিপ দেয়, আপনার বিরুদ্ধে টেলিভিশনের পর্দায় সমানে তারা ফুল ফুটাবে। আমি একটা মজার কথা বলি আপনাদেরকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কি বলে উপাচার্য, তিনি দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলা রাত 12টা 1টা 2টা পর্যন্ত হলের বাইরে গিয়া মদ খায়, জিনা করে, ফ্রি ভাবে একটার সাথে আরেকটা চলে। কথা কি শুনতেছেন? তো তিনি ঘোষণা দিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য থাকা অবস্থায় রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে হলের বাইরে থাকতে পারবে না। এটা ভালো না খারাপ? আচ্ছা, ওই উপাচার্য কি হেফাজতের লোক? আসতে কয়। উনি কি জামাত ইসলামের লোক? উনি কি তালেবানের লোক? উনি কিন্তু সরকারেরই একজন লোক। উনি যেই মাত্র নোটিশ দিলেন
যে রাতের 10টার পরে কোনো ছেলে মেয়ে হলের বাইরে থাকতে পারবে না। একদল দুষ্ট ছেলে মেয়ে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে লেখলেন উনি তালেবানি শাসন কায়েম করছে। কি শাসন? তালেবানি শাসন। তখন উপাচার্য সাহেব একটা বক্তব্যের মধ্যে বলছেন যে ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাবে, তারা হলের বাইরে গিয়ে মদ খাবে, ফ্রি ফ্রি চলবে, চরিত্র নষ্ট করবে, কুমারিত্ব হারাবে। আর আমি আইন করলাম 10টার পরে বাইরে থাকা যাবে না। এটা যদি তালেবানি শাসন হয়, এই শাসনকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই শাসনকে আমি ভালোবাসি। এখন ঢাকা শহরের বড় বড় টিপোলা বুদ্ধিজীবী নারী পুরুষ সবগুলা একত্রিত হইয়া শিয়ালের মতো ঘেউ ঘেউ করতেছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তালেবান হয়ে গেছে, তারে আর জায়গা মতো রাখা যাবে না। আমার কলেজার ভাইয়েরা একটা কথার জবাব দেন, সব শিয়ালের কয় ডাক? এটা কোন থানা? এই এলাকা শিয়াল টিয়াল নাই, সব শিয়ালের কয় ডাক? সব শিয়ালের। আপনাদের মতলবের শিয়াল ডাক দেয় যেমনি হুক্কা হুয়া, ওই দিনাজপুরের শিয়ালও ডাক দেয় হুক্কা হুয়া, পাকিস্তানের শিয়ালও ডাক দেয় হুক্কা হুয়া, ইন্ডিয়ার শিয়ালও ডাক দেয় হুক্কা হুয়া। সুতরাং এই পৃথিবীতে বাতিল শক্তির ডাক একটাই, হুক্কা হুয়া। তাদের যত আওয়াজ আসুক না কেন, আমরা আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতে দেব না, আমরা আমাদের কোরআন থেকে তাদেরকে দূরে সরে দিতে দেব না, আমরা আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের আন্দোলন চালিয়ে যাব। জেল হোক, ফাঁসি হোক, জীবন যাক, সেই পথে শহীদ হতে রাজি আছে মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা বলতেছিলাম, মুসলমানেরা সংখ্যা দিয়া বিজয় লাভ করছে নাকি ঈমান দিয়া? কোন সূরা থেকে কথা বলছিলাম? প্রথম আয়াত। আল্লাহ পাক বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা, আপনার রব হাতি হস্তি বাহিনীর সাথে কি আচরণটা করলেন। দেখেন, হস্তি বাহিনী যাদের কাছে ছিল ওর নাম ছিল আব্রাহা। কি নাম ছিল? আব্রাহা মূলত কৃতদাসীর পেটে জন্ম। ওই লম্বা কথা। আব্রাহার মা ছিলেন একজন কৃতদাসী। কথা কি বুঝতেছেন? পৃথিবীতে মুসলমানদেরকে যেই কয়টা জ্বালাইছে একটারও জন্মের। ইহুদিদের কি ঠিক আছে? এ কথাগুলি ইউটিউবে দিলে তোমার চ্যানেল হারাবা। যারা রেকর্ড করো এই শব্দগুলো যদি ইউটিউবে যায় তোমার চ্যানেল শেষ। গত জুমাতে আমার আলোচনার বিষয় ছিল মসজিদে আকসা নিয়া। আমার মসজিদে 20-25টা ক্যামেরা থাকে জুমার নামাজে, তো লাইভ দেয় 10-12 জনে। লাইভ দিছে, ভিডিও চলছে ঠিক, কিন্তু ভিডিও ফেসবুকে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? ভিডিও আর ফেসবুকে নাই 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 খুঁজো। পরে অনেক হুজুররাই বললেন যে ওই দিন যেই এই কথা বলছে কারো ভিডিও ফেসবুকে আর ইউটিউবে নাই, সব গায়েব হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব জায়গায় বানরেরা বসে আছে, হুতুম পেচারা সব জায়গায় বসে আছে। তো আব্রাহা ছিল একজন কৃতদাসীর ছেলে। লম্বা কথা, সে যখন ক্ষমতায় খুব পাকাপোক্তভাবে বসছে, তাকে তার কুবুদ্ধিজীবীরা বুদ্ধি দিছে যে মক্কায় লোকেরা বাইতুল্লাহ তাওয়াফ করতে যায়, হজ করতে যায়, আপনি যদি আপনার এলাকায় এরকমের একটা কাবা টাবার মতো একটা মন্দির বা টেম্পল বানান, তাহলে লোকেরা আর মক্কায় কাবা করে যাবে না, এরা সব আপনার এখানে চলে আসবে, আপনার পয়সা পাতি পাবেন, বাহাবা পাবেন। আব্রাহা কয় ভালো কথা বলছো, মন্দির একটা বানাইছে, টেম্পল। কি বানাইছে? বানায়া ঘোষণা দিছে এখন থেকে আর কাবার চত্বরে যাওয়া যাবে না, সব আমার এখানে আয়। তো কেউ কি যাবে? আপনাদের বাংলাদেশে যদি কোনো পিসা বুজুর একটা কাবা বানায় কাবার মতো করে, আর যদি বলে আমার এখানে আসো, খিচুড়ি ডেলি 3 বেলা খাবা ফ্রি, এখানে শুধু তওয়াফ করবা আর জিকির করবা, আপনারা কেউ যাবেন? যাবেন তো না। পিসা বুজুরের আড্ডি উড্ডি খুঁজে পাওয়ার সম্ভাবনা। এখন আব্রাহা যে টেম্পল বানাইছে ওখানে কেউ যায় না, সবার নজর কাবার দিকে, কারণ কাবা হলো মুসলমানদের কলিজা। কাবা কি মুসলমানদের? আমার কলেজার ভাইয়েরাম, বিসমিল্লাহ বলে আপনি যে কোনো কাজ শুরু করবেন, ওই কাজের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। প্রথম আয়াতে আল্লাহ পাক দেখেন কি বলতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়েন আমার সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? তার অর্থ, আসল অর্থ হলো নবী আপনি কি জানেন না? আলাম তারা শাব্দিক অর্থ হলো আপনি কি দেখেননি। সকল মুফাসসির বলেছেন এখানে আলাম তারা অর্থ আপনি কি দেখেননি, মানে আপনি কি জানেন না। সেটা কি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণটা করছিল আপনি কি জানেন না? আলাম তারা, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই? তার মানে কি শোনেন, মানে হলো আপনাদের গ্রামে আপনার জন্মের আগে ঘটনা ঘটছে, জন্মের পরে আপনি শুনছেন, এরকমের অসংখ্য ঘটনা আমাদের জীবনে আছে না? আছে তো, আছে তো। অসংখ্য ঘটনা আপনি আপনার জীবনে পাবেন, যেটা আপনি আপনার দাদার কাছে শুনছেন, আপনার চাচার কাছে শুনছেন, আপনার মায়ের কাছে শুনছেন, কিন্তু তখন আপনি দুনিয়াতে ছিলেন। যেমন স্বাধীনতার যুদ্ধের কথা আমরা শুনছি, আমরা দেখি নাই। স্বাধীনতার যুদ্ধের 9 বছর বা 10 বছর পরে আমার জন্ম, কিন্তু স্বাধীনতার কথাগুলি আমি আমার বাপের কাছে আমি শুনছি। সেম আল্লাহ পাক যে বলেন আলাম তারা হাবিব, যেহেতু ঘটনাটা ঘটছে রাসূলের জন্মের কিছুদিন আগে, আল্লাহ পাক বুঝাচ্ছেন যে হাবিব আপনি তো আপনার দাদা চাচাদের কাছ থেকে ঘটনাটা জানছেন, তা আপনি তো জানেন, আপনি কি জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণটা করছিল? সুবহানাল্লাহ বলবেন না? কলেজার যুবকেরা, তোমাকে কপালে চুমু দিয়া বলে যাই, যোগে যোগে মুসলমানদেরকে যে আল্লাহ বিজয় দান করেছেন, সংখ্যা দিয়া অস্ত্র দিয়া দেয় নাই। তুমি আজকেও প্যালেস্টাইনের দিকে তাকাও, প্যালেস্টাইনের দিকে তাকাইলে দেখবা ইসরায়েলের হাতে পৃথিবীর অত্যাধুনিক সকল ক্ষেপণাস্ত্র দিয়া তারা যুদ্ধ করে, আর তোমার হামাসের ভাইয়েরা প্লাস্টিকের পাইপ দিয়া অস্ত্র বানায় যুদ্ধ করে। কিন্তু এ পর্যন্ত যতটুকু গেছে শুনলাম, এই প্লাস্টিকের পাইপের কাছে ইসরায়েল কুপোকার। আমেরিকা রণতরী পাঠাইছে 3টা, মায়ের চাইতে মাসির দরদ। কিন্তু আমি ওই জায়গাটায় বলবো না, এখন শোনেন আমার ভাইয়েরা, প্যালেস্টাইনে জন্ম নেওয়ার অপরাধে 7 বছরের বাচ্চাকে ইহুদিরা কোবায়া মারছে, শহীদ করে দিছে। আর হামাসের হাতে ইহুদি একজন নারী বন্দী হওয়া আজকে ভিডিও বার্তাতে বলেছে, আমি আমার মায়ের কাছে বাপের কাছে যতটা ইজ্জত সম্মান পাই নাই, তার চাইতে বেশি হামাসদের কাছে আমি পেয়েছি। এটার দ্বারা বোঝা যায় মুসলমান ছাড়া নিরাপত্তা পাওয়া যায় না। আপনি কি একবারও চিন্তা করছেন? ইহুদি নারী তার বক্তব্যের ভিতরে ভিডিওতে বলেছেন যে আমি হাত ভেঙে গেছে দৌড়াদৌড়ি করতে করতে, হামাসের চিকিৎসকেরা আমার হাতটাকে প্লাস্টার করে আমাকে এমনভাবে যত্ন সহকারে রাখছে, আমি মনে করেছিলাম আমার ইজ্জতে আঘাত আসবে। হামাসের একজন নেতা আমাকে বললেন, আমরা মুসলমান, আমরা নারীদের ইজ্জত হরণ করতে আসি নাই, আমরা নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। আমরা মুসলিম জাতি, আমরা কি নারীর ইজ্জত হরণ করতে আসছি না? আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি। ইসরায়েল আপনার গাজাতে আক্রমণ করার আগে আমেরিকা 3টা পাঠাইছে। কি পাঠাইছে? 3টা রণতরী পাঠাইছে। পাঠাইয়াও এখন বেকায়দায় আছে, সেটা আমি বলবো না। কি বেকায়দায় আছে সেটা পরে বলা যাবে। আপনি দেখেন সামরিক শক্তিতে পৃথিবীর একেবারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ইসরায়েল যুদ্ধ করতেছে, আর হামাস নিজেরা পাইপ কাইটা কাইটা বিমান বানাইছে।
দেখছেন আপনার এগুলা কি গল্প না বাস্তব? আমার কলিজার বের আয়াত কি আপনার মনে আসে না? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সংখ্যা দিয়ে বিজয় হবে না তোমার, তোমরা যদি মোমেন হও, তোমাদের ইমান যদি মজবুত হয়, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দান করে দেব। অনেকে ডরায় গেছেন আপনারা যে এই বোধহয় গাজা শেষ, ইহুদিরা বোধহয় মসজিদ আকসা দখল করে নিবে। আল্লাহর কসম করে আমি বলি, 3 বার বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অতীতেও ইহুদিরা মসজিদ আকসা দখল করতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। একজন মুসলমান যতদিন প্যালেস্টাইনে জীবিত থাকবে, ইহুদিরা মসজিদে আকসা দখল করতে পারবে না। করার কোনো সম্ভাবনা। গতকালকে একটা ভিডিওতে দেখলাম 7 জন ইসরায়েলি সেনা বন্দুক হাতে লয়ে গেছে, ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা খালি হাতে যায় ধমকাইতেছে, তোরার এখানে কি জমিন তো আমাদের, তোরা এখানে রোহিঙ্গা, তোরা এখানে। আপনি দেখেন, আপনি এখন ইউটিউবে ঢুকে দেখেন, ওই ভিডিও আপনি পাবেন। 6 বছরের বাচ্চা 7 জন সেনাবাহিনীর লোককে বন্দুক সহ দৌড়ানি দিছে, এক দৌড়ানিতে এলাকা পার। মিয়া সাহেব, কলিজা কারে কয়? কলিজা কারে কয়? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, একটা বেলুন ফুটলে আপনি 3 দিন দৌড়ান, অথচ বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? আপনার সিনাকে আমি এত প্রশস্ত করেছি, ইহুদিরা, নাসারারা, আপনার আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা সমানে আপনাকে আক্রমণ করলেও আপনার বুকের সাহস ভেঙে দিতে পারবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তাফসীরে ইবনে কাসির পনেতা বলেন, সিনাকে প্রশস্ত করে দিছি মানে ইসলামের জন্য পুরো সিনাটা আমি উন্মুক্ত করে দিছি। হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার সিনা প্রশস্ত করেন, আমি ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করব। আর বিশ্ব নবী, আপনার নবীকে আল্লাহ পাক বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, চাওয়ার আগেই কি আমি আপনার সিনাটা প্রশস্ত করে দেই নাই? তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার মানে হলো বিতু হওয়া নয়, শিয়াল হওয়া নয়, মুসলমান হওয়া মানে সিংহ। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলে গেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রহনা, লোক সমঝতে हैं आशा है মুসলমান হোনা। মানুষেরা মনে করে মুসলমান হওয়া সহজ। আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, জীবনে কোনোদিন যুদ্ধ দেখেন নাই 71 ছাড়া, যার কারণে আপনি যুদ্ধ বুঝেন না। যুদ্ধ বুঝতে হইলে আপনাকে প্যালেস্টাইনে যাওয়া লাগবে, যুদ্ধ বুঝতে হইলে আপনাকে আফগানিস্তানে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লামা ইকবাল কি সুন্দর করে বলে গেছে, লোকেরা মনে করে মুসলমান হওয়া সহজ, আসলে মুসলমান হওয়া তো সহজ নয়। মুসলমান হওয়ার মানেই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। মুসলমান হওয়ার মানেই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। আজকে মুসলমানরা যে পৃথিবীতে শান্তি দিতে পারবে অর্থনীতিতে, সমাজনীতিতে, তার প্রমাণ আফগানিস্তানে কিছুটা আছে না নাই? আপনি তো এখানে বসে বসে বদনাম করেন যে আফগানিস্তানে তালেবানি শাসন চলে। তালেবানরা যেই টাকা, এই টাকার মূল্য পৃথিবীতে এখন র্যাঙ্কিংয়ে 3 নাম্বার। আলহামদুলিল্লাহ, বাড়ি যেয়ে কইেন আর কি। আফগানিস্তানে দেশ চালায় মোল্লারা না গায়িকারা? কথা কন না কেন আপনারা? কারা চালায়? বাংলাদেশের মিডিয়া পাগল হয়ে গেছিল, আফগানিস্তানে মোল্লারা ক্ষমতা তাইছে, না খায়া মরবো। অথচ আফগানিস্তানের টাকা বর্তমানে পৃথিবীতে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। তারা এমন অবস্থানে গেছে, ডলার তাদের কাছে পাত্তাই নাই। আর আমার বাংলাদেশে $1 দাম 120 টাকা, তাও পাওয়া যায় না। আমি আপনাদেরকে উস্কে দেওয়ার জন্য আসি নাই। বাংলাদেশে $1 পাওয়া যায় 120 টাকা দিয়া, আর আফগানিস্তান ডলারকে এমন ভাবে জাতা দিয়া ধরছে, ডলারের কোনো খোঁজ খবর নাই।
এটা হইছে একমাত্র মোল্লাদের কারণে, কারণ মোল্লারা দেশ চালায় কোরআন দিয়া, আর যেই দেশে দেশ কোরআন দিয়া চালায় ওই দেশের টাকা বিদেশে পাচার হয় না, দুর্নীতি হয় না, চুরি হয় না, যার কারণে ওই টাকার মান বেড়ে যায়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, সংসদ পর্যন্ত। আফগানিস্তানে মরুভূমির দেশ, কৃষিকাজ করা যায় না পানির অভাবে। আফগানিস্তানের মোল্লারা ক্ষমতায় আসার পরে তারা ঘোষণা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবাই কেরামকে নিয়ে যুদ্ধের আগে খাল কেটেছিলেন, আমরা আফগানের মোল্লারা আমাদের দেশের জন্য একটা নদী বানাবো। ওই নদী কেটে দিবে মোল্লারা, 1 পয়সার শ্রমিকের মূল্য দেওয়া লাগবে না, বিনা পয়সায় আফগানের মোল্লারা তাদের দেশে কৃষিকাজকে এগিয়ে নেওয়ার জন্য 120 কিলোমিটার একটা নদী খনন করে দিয়েছেন, 10টা পয়সা তারা নেয় নাই। সুবহানাল্লাহ, আস্তে কোন। তাইলে মোল্লাগো দরকার। কালকে সকালে চা দোয়ানে যায় কব মোল্লা নাজিম খালি রাজনীতি করছে, বলবে না? নসর ভাইকে নিয়ে আসেন, আস্তে আস্তে নিয়ে আসেন আমার কলেজার ভাইয়েরা। তাইলে বোঝা গেল মোল্লারা যদি দেশ চালায় দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না? না। আচ্ছা, আমি কি কোনো রাজনীতি করছি? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আচ্ছা, আপনারা বলেন তো, আকিমিস সালাত এই কথাটা কোরআনে আছে না নাই? আচ্ছা, এইবার বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কাটো, এটা কোরআনে নাই?